আপনারা অনেকেই জানেন না আটা দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায়। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি আর 1 চা চামচের মতো আমি স্টের গুঁড়া নিয়েছি আর 3 চা চামচের মতো চিনি নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি। সুন্দর করে এটাকে মিক্স করে নেব। এটা এতটাই সুস্বাদু হয় যে বড় থেকে ছোট সবাই চেটে পুটে খাবে। এই আটাটা যখন সুন্দর মতো মিক্স হয়ে যাবে তখন এটার মধ্যে গরম পানি মেশাতে হবে, মানে কুসুম গরম পানি। অল্প অল্প করে মেশাবেন এবং সুন্দর একটা ডো তৈরি করে নেবেন। বেশি শক্ত ডো করা যাবে না, এটা যতটা নরম হবে ততটাই ভালো, মানে রুটি বেলা যে এইভাবে একটা ডো তৈরি করতে হবে। তারপর এটাকে রেস্টে দিতে হবে 30 থেকে 40 মিনিট। যতটা সম্ভব গরম জায়গায় রাখবেন, তাহলে এরকম জালি জালি ভাব হবে। তারপর একটু সামান্য আটা দিয়ে এটাকে আবার সুন্দর করে মেখে নিতে হবে। যেহেতু হাতে লেগে যাচ্ছে এজন্য সামান্য একটু তেল দিতে হবে। সামান্য একটু তেল দিয়ে এটাকে আবার সুন্দর করে মেখে নিতে হবে। দেখেন কতটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটা যতটা সম্ভব টেনে টেনে বলতে হবে আর এইভাবে টেনে টেনে বলে নেবেন। তারপর আপনার বাসায় যা থাকবে সেটা দিয়ে সুন্দর করে একটা গোল গোল শেপ করে কেটে নেবেন। আমার বাসায় গ্লাস ছিল তো গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। এই দেখেন সুন্দর করে গোল গোল শেপ করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিচ্ছি। যতটা সম্ভব তেল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর ফুলবে। আর আমার তেলটা একটু কম হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে। আর এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাকে হালকা ভাজি করে খেতে পারবেন, কিন্তু এটার ভিতরে কিন্তু যত ভাজি করুন একটু তেল যাবে না। আর আমি সুন্দর করে দেখেন উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। আর আমার এরকম ভাজা পছন্দ না, আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে, একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম পাউরুটির মতো, একটু তেল ঢোকানোর ভিতরে একদম সফট মুচমুচে। বাইরে হালকা একটু মুচমুচে হবে কিন্তু ভিতরটা হবে একদম সফট জালি জালি, একদম পাউরুটির মতো। আর এটা ঠান্ডা হলে তো আরো অনেক মজা লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।